আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ অষ্টম শ্রেণীর 5.1-এর কিছু অঙ্ক করাবো। তো 1 নম্বরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো এটাকে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ আমি এক নিয়ম দেখাবো, ওখানে বইতে আরেকটা নিয়মে করা আছে। তো যে কোনো একটা নিয়ম করলেই হবে। আমি একটু সহজ করেই করবো। দেখো, আমরা এটাকে কি করব, সংখ্যায় যদি কাটাকাটি যায় তাহলে আমরা সংখ্যায় কাটাকাটি করে নেব। তো দেখো, এখানে 4 আর 9 এই দুটা কিন্তু কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না তাহলে 4 9 থেকে গেল। এখন এক্স আর এক্স দুইটা একই জিনিস, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। এটা অনেক আগে থেকে ক্লাসে দেখানো হচ্ছে, ঠিক নিচে চলে আসলো। দেখো, ওয়াইটার উপরে পাওয়ার বড়, এই যে এভাবে করো। হ্যাঁ, জেড এর পাওয়ার উপরে বড়, উপরে নিয়ে যাও, যেখানে বড় সেখানে নিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, এভাবে যদি আমি করি, কি আসতেছে উত্তরটা? 9x, 5 থেকে 2 বাদ গেলে 3 থাকে, এখানে 4 থাকবে। ওয়াই, 3 থেকে 2 বাদ গেলে কি থাকে? 1 লেখা লাগে না। এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়ে গেল। ঠিক এভাবে আমরা করে দিতে পারবো। যেহেতু ভাগ থাকলে পাওয়ারে কি হয়? বিয়োগ হয়। তাহলে ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয় কখন? যখন ভিত্তি মিল থাকে। এই যে এক্স আর এক্স একটা করলাম, ওয়াই আলাদা, জেড আলাদা, এইভাবে যদি আমরা করি সবগুলো সহজে হয়ে যাবে। এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব ঘ নম্বর। অষ্টম শ্রেণী 5.1-এর 1-এর ঘ। দেখো কিভাবে করি। উপরে কোনো কাজ নাই, যা আছে বসাই দিলাম। এখন এইটা নিচের যেটা, এই যেটা, এটা কিন্তু একটা সূত্র। তো সূত্রটা লিখি। এ কিউ মাইনাস বি কিউ সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা তো আমাদের এই সূত্র হয়ে গেল। আমাদের অঙ্ক প্রায় শেষ। এটা উপর নিচে একই জিনিস আসলে বাদ হয়ে যায়, এটা দেখাতে পারো, নাও দেখাতে পারো। বাকি যা আছে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার চলে আসলো। তো এত সহজেই কিন্তু করা যাচ্ছে এইভাবে অঙ্ক। আমরা এখন 1-এর অঙ্ক নম্বর করতে যাচ্ছি, সেটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ, 5.1 অষ্টম শ্রেণী। দেখো, তো এই অঙ্কটা খুবই সহজভাবে করব। অঙ্কগুলো আমি ইতিপূর্বে অন্যান্য ক্লাসে করে দিয়েছি, যে উৎপাদক বিশ্লেষণের ভিতরে আমি এই কাজগুলো করছিলাম। তো এখানে আমার উপরে যেটা আসছে লবের, এটা আমরা মিডিল টার্ম করবো। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণে খুব সুন্দর করে এর ব্যাখ্যা দেওয়া আছে। যদি কারো সমস্যায় এই জায়গা যে মিডল টার্ম বুঝতেছে না, তাহলে উৎপাদকের ক্লাসগুলো একটু দেখে আসবে। দেখে আসলে কি হচ্ছে, যে ওখানে অনেক কিছু নিয়ম বলা আছে, হ্যাঁ, বিস্তারিত। ওগুলো দেখলে এখানে আসে অঙ্কগুলো খুব সহজ হবে এবং বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো, আমরা এটারে মিডল টার্ম করবো। মিডল টার্ম কিভাবে করবো? আমরা জানি এখানে 5 মেলাবো, তাই না, এবং 6 মেলাবো। মিডলে মানে মাঝখান। যে দুইটা সংখ্যায় ভাগ করব সেটা যোগ অথবা বিয়োগ করে মাঝখান হবে, আর গুণ করে শেষের সংখ্যাটা হবে। এখানে 5 হচ্ছে 5, এই যে। ঠিক আছে, কারণ আমরা এর গুণনীয়ক বের করবো, 5-এর গুণনীয়ক বের করবো। ঠিক আছে, আমরা কি করব, এই যে শেষে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা গুণনীয়ক বের করবো। যদি এখানে কোনো সংখ্যা থাকে, মানে সাংখ্যিক সহগের কথা বলতেছি, যদি সাংখ্যিক সহগ থাকে এটা এর সাথে গুণ করবো, সেটার গুণনীয়ক বের করবো। ঠিক আছে, আর যেহেতু এখানে নাই মানে 1 আছে, 1 5 হচ্ছে 5। তো এখানে আমরা গুণ করে 5 আর 1 গুণ করে 5 হচ্ছে, 5 আর 1 যোগ করলে আবার 6 হচ্ছে। এবং কেন দুইটাই মাইনাস দিলাম? দেখো এখানে মাইনাস আছে, তাহলে বড়টার সামনে মাইনাস দিতে হবে। এখন মাইনাস দিলে কিন্তু এখানে যদি প্লাস দিই, তাহলে 5 আর 1 যোগ বিয়োগের 4 হয়ে যাচ্ছে। আমার তো আছে 6, এই জন্য দুইটাই মাইনাস দিতে হলো, তাই না? এই তো, আর নিচেই তো আরো সহজ বোঝাই যাচ্ছে। সূত্র হচ্ছে, দেখো এবার প্রথম দুটো থেকে কমন যাচ্ছে এক্স। এই, হ্যাঁ, আমি আগেই বললাম যে এখানে যদি কারো সমস্যা হয় তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ ক্লাসটা অবশ্যই দেখতে হবে, ওখানে আরো বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে। তো এখান থেকে দুইটা থেকে এক্স কমন গেল, এক্স -5 থাকলো, আর এখানে -1 আছে, এই মাইনাস আছে, -1 কমন যাচ্ছে। কারণ এখানে এক্স এবং 5 এর ভিতর থেকে কিছু কমন যায় না।
তাহলে অন কমন যায়। আর এই জায়গাটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এখানে মাইনাস হয়ে গেল কেন? এখানে মাইনাস ব্র্যাকেটের আগে চলে আসলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়। যেরকম এখানে মাইনাস এক্স এর সাথে গুণ করলে কি হচ্ছে, এক্স অক্ষে এক্স মাইনাস এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, পাঁচ অক্ষে পাঁচ। ঠিক আছে? আর নিশ্চয় বুঝতে পারতেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে, তাহলে এবার মিডল টার্মের নিয়ম কি, দুই ব্র্যাকেট মিলে একটা আসে আর বাকি যা যা আছে ওইটা আরেক ব্র্যাকেটে ঢুকে যায়। তাহলে দেখো এই এখানে আমাদের উপর নিচে মিল আছে কি, সেটা বাদ হয়ে যাচ্ছে, যা থাকছে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ওকে।